বিয়ের পর লাইলির জীবন যেন এক অনন্ত কারাগার হয়ে পড়ল। তার চারপাশে ছিল সোনালি অলংকার, দামি কাপড়, বিলাসবহুল প্রাসাদ, কিন্তু তার অন্তরে ছিল শূন্যতা। স্বামী ইবনে সালাম তাকে যতটা সম্ভব খুশি রাখতে চাইতেন। তিনি ধনী ছিলেন, ক্ষমতাবানও ছিলেন, সমাজে তার মর্যাদা কম ছিল না, কিন্তু ভালোবাসা কেনা যায় না। এ সত্য তিনি খুব দ্রুত বুঝতে পারলেন। লাইলির চোখে কোনো হাসি ছিল না, তার হাসি হারিয়ে গিয়েছিল মজনুর সঙ্গে। তার প্রাণের স্পন্দন রয়ে গিয়েছিল মরুভূমির সেই পথিকের কাছে। প্রতিটি রাতে ইবনে সালাম কাছে আসতে চাইতেন, কিন্তু লাইলি দূরে সরে যেতেন। তিনি শীতল কণ্ঠে বলতেন, আমার হৃদয় অন্য কারো কাছে বন্দী। ইবনে সালামও একসময় ক্লান্ত হয়ে পড়লেন। তিনি জানলেন এই মেয়েকে কখনোই নিজের করে পাবেন না। তার স্ত্রী প্রতিটি মুহূর্তে অন্য কারো নাম ভাবছে, অন্য কারো মুখ দেখছে। এক রাতে একা বসে লাইলি জানালার বাইরে তাকালেন। আকাশে ছিল হাজারো তারা, কিন্তু প্রতিটি তারায় তিনি দেখলেন মজনুর মুখ। তার চোখ থেকে টলমল অশ্রু গড়িয়ে পড়ল। তিনি ফিসফিস করে বললেন, মজনু তুমি কোথায়? আমি আজও শুধু তোমাকেই ভালোবাসি। তার কণ্ঠ এতটাই কাঁপছিল যে নিঃশব্দে পুরো প্রাসাদ দুঃখে ভরে উঠল। মজনুর জীবনের প্রতিটি মুহূর্তে ছিল কেবল লাইলির নাম। তিনি খাবার ভুলে গেলেন, পানীয় ছেড়ে দিলেন, মানুষের ভিড় এড়িয়ে একাকী মরুভূমিতে ঘুরে বেড়াতে লাগলেন। প্রখর রোদে বালুতে পা পুড়ে যাচ্ছিল, তবু তার ঠোঁটে ভেসে উঠত কেবল একটি নাম, লাইলি। মজনু বালির উপর লাঠি দিয়ে লিখতেন লাইলির নাম। প্রতিটি অক্ষর যেন ছিল তার নিঃশ্বাসের সঙ্গে মিশে থাকা ভালোবাসা। তিনি গাছের সঙ্গে কথা বলতেন, পশু পাখির সঙ্গে কাঁদতেন, আর কবিতায় রূপ দিতেন নিজের যন্ত্রণা। তার কবিতায় ফুটে উঠত প্রেমের পবিত্রতা, সমাজের নিষ্ঠুরতা, আর আত্মার মুক্তির আকাঙ্ক্ষা। তিনি প্রমাণ করলেন ভালোবাসা কেবল দেহের মিলন নয়, এটি আত্মার বন্ধন। যেখানে শরীর ক্ষয় হয়, তবু আত্মা বেঁচে থাকে, কেবল প্রিয়জনের জন্য। মানুষ যখন তার দিকে তাকায়, তখন কেউ করুণা করত, কেউ উপহাস করত, কিন্তু তিনি নির্বিকার ছিলেন। কারণ তার কাছে সত্যিকারের সুখ মানে ছিল কেবল লাইলির নাম। মরুভূমির বালুর মধ্যে একাকী ভ্রমণ করেছিলেন মজনু। একদিন ক্লান্ত শরীর আর সহ্য করতে পারল না। তিনি বালির উপর শুয়ে পড়লেন, চোখ মুদে দিলেন, আর শেষে নিঃশ্বাসে উচ্চারণ করলেন লাইলি। মানুষ ছুটে এলো, কিন্তু ততক্ষণে তিনি চলে গেছেন। শূন্য মরুভূমিতে তার নিথর দেহ পড়ে রইল, আর বাতাস বয়ে নিয়ে গেল তার ভালোবাসার প্রতিধ্বনি। মজনুর মৃত্যুর খবর পৌঁছে গেল লাইলির কানে। খবর শোনা মাত্র তার হৃদয় যেন ভেঙে গেল হাজারো টুকরোয়। তিনি চিৎকার করে কাঁদলেন এবং বললেন, যদি মজনু না থাকে তবে লাইলিরও কোনো প্রয়োজনই নেই। কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। মানুষ বলল, এ যেন প্রেমের মহৎ পরিণতি। জীবনে যাদের আলাদা করা হয়েছিল, মৃত্যু তাদের একত্রিত করল। কথিত আছে মৃত্যুর পর তাদের আত্মা একে অপরের সঙ্গে মিলিত হয়েছিল। জীবনে সেই সমাজে তাদের আলাদা করেছিল, মৃত্যু তাদের মিলিয়ে দিল চিরন্তন প্রেমে।